আপনি ঠকবেন, মানে কেনাকাটা করার সময় আপনি ঠকবেন যদি আপনি নিজেকে অনেক বেশি চালাক মনে করেন। কারণ আপনি যে কোনো প্রোডাক্ট, আপনি হয়তো মাসে একটা কেনেন, 2 মাস পর একটা কেনেন, 3 মাস পর একটা কেনেন, বা আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো যেমন হচ্ছে বড় বড় প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনার যদি একদম আপডেট কোনো ধারণা না থাকে, ধরেন আপনি 6 মাস আগে কিনছেন, 1 বছর আগে কিনছেন, 2 বছর আগে কিনছেন, সেই ধারণা নিয়ে যদি আপনি থাকেন, তাহলে আপনি ঠকবেন। মানে আপনি মনে করতেছেন আপনি সবই জানেন, কিন্তু দোকানদার কিন্তু প্রতিদিন কেনে, প্রতিদিন না কিনলেও প্রতি সপ্তাহে কেনে। তার প্রতিটা প্রোডাক্ট প্রায় সপ্তাহে না হলে 15 দিন তার কিনতেই হয়। সে সবসময় আপডেট এই প্রোডাক্টটা সম্পর্কে, তার কাছে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট সম্পর্কে, আজকে মার্কেটে কত, কালকে আসবে কত, এটা মোটামুটি একটু তার কাছে ধারণা আছে। আর তার সামনে এসে যদি জানেন যে ভাই হ্যাঁ এটা এই কয় টাকা দিয়ে কিনছি 3 দিন আগে, কালকে অমুক দোকানদার এত টাকায় দিতে চাইলো, তার মানে আপনি, দোকানদার বুঝে নেয় যে আপনি তার সঙ্গে একটু চালাকি করতেছেন, সে ওই রকম করেই আপনার সাথে ট্রিট করবে। আর যদি আপনি মনে করেন যে না ভাই ঠিক আছে, এটা তো এতদিন আগে এরকম ছিল, এখন কতই আসবে, যদি আপনি হচ্ছে খুব ভালোভাবে কাস্টমার, দোকানদারকেও কনভিন্স করতে পারেন, তাহলে আপনার ঠকার সম্ভাবনা একদমই কম, একদমই কম, একদমই কম। আর যেহেতু ব্র্যান্ডের দোকানে বা হচ্ছে যেখানে এমআরপি থাকে, সেখানে ঠকার সম্ভাবনা খুব কম আপনার, কারণ ওখানে ঠকার কিছু নাই। সে ওখান থেকে তার যদি রুলসে থাকে সে ডিসকাউন্ট দেবে, না হলে রুলসে না থাকলে সে ডিসকাউন্ট দিতে পারবে না, সে আপনি নিলেও দিতে পারবে না, না নিলেও দিতে পারবে না। এইটা হচ্ছে লোকাল কিছু দোকান আছে, লোকাল কিছু প্রোডাক্ট আছে, মানে আমার কিছু অভিজ্ঞতা, কারণ এই ব্যবসায় 2-4 জায়গায় বসে একটু অভিজ্ঞতা নেওয়ার কারণে, তাই সেখান থেকে এই অভিজ্ঞতাগুলো হচ্ছে আর কি। এই জিনিসগুলো একটু যারা আমার পরিচিত আছেন বা হচ্ছে যারা কেনাকাটা করেন, এই জিনিসগুলোই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি কেনেন হচ্ছে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পর পর। আর যেই দোকানদারটা ওই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, সে প্রতি সপ্তাহে কেনে, প্রতিদিন কেনে, অন্তত মাস তো তার কাটাবে না, তাহলে তার ব্যবসাই করতে পারবে না, দোকান ফাঁকা হয়ে যাবে। এই জন্যই হচ্ছে ওইভাবে বার্গেনিং না করে, বা ওইভাবে আপনি মানে এই প্রোডাক্টটা সম্পর্কে আপনি অনেক অভিজ্ঞ, অনেক দক্ষ, এই রকম কিছু না বোঝায়ে যতটা কনভিন্স করে জিনিস কেনা যায়, ততটাই আপনার জন্য ভালো। আর আমার যতগুলো দোকান বা যতগুলো যারা সার্ভিস দেয়, এরকম প্রোডাক্টের সার্ভিস দেয়, তাদের সঙ্গে যত মানুষের সঙ্গে পরিচয়, বিভিন্ন সময় আমি জিজ্ঞেস করে জানার একটাই চেষ্টা করি যে ভাই কাস্টমার ঠকে না কি কারণে। যখন ওই একটাই, অনেকের অধিকাংশই উত্তর আসে যেই কাস্টমারটা হচ্ছে দোকানদারকে